এই তো এইখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি। এত সুন্দর জায়গা ভাই, বারবার আসতে ইচ্ছা করে। নদীতে গাড়ি নামাবো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস, আগে আমার সোনাটাকে তোমরা দেখো এখানে দাঁড়িয়ে আছে। চলো আগে আমার সোনাটাকে বের করি এখান থেকে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আগে রাস্তায় যাই, চলো গাইস। চলো গাইস, গান চালিয়ে নিয়েছি। আজকে একটা নতুন জায়গায় যাব, গাড়ি কেনার পরে ওইদিকে এখনও যাইনি। চলো, তো কাল পরশু হয়তো আমার গাড়িটা সার্ভিসও করাতে হবে। সার্ভিসের টাইম হয়ে গিয়েছে প্রায়। আমার আজকে আবার ওষুধ নিতে হবে একটু। আগে ভাবছি এখন ওষুধ নেবো নাকি ঘুরে আসবো আগে। চলো আগে ঘুরে আসি, ঘুরে এসে তারপর ওষুধটা নিয়ে যাব। এখন নিয়ে কোনো লাভ নেই, কারণ এখন নিয়ে গাড়িতে আবার রেখে দিতে হবে। তার থেকে বরং একবারে যখন বাড়ির দিকে আসবো বা যখন গাড়িটা রাখতে যাব তখন ওষুধ নিয়ে একবারে গাড়ি রাখতে যাবো, ওইখান থেকে একবারে বাড়িতে চলে যাবো। একদম পারফেক্ট সলিউশন। ये बड़ी अच्छी बात कही आप। আজকে যে জায়গায় যাবো সেই জায়গাটা একটু আলাদা ধরনের হতে চলেছে। তো ভিডিও সম্পূর্ণ দেখো। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে রাখো গাইস, এই ধরনের আরও মজার মজার ভিডিও দেখার জন্য। তো লেটস গো গাইস। আমি বলে দিই আমি কোথায় যাব। আমি যাব এখন স্বরূপগঞ্জ ঘাটে। তো সামনে হয়তো পুলিশ ধরতে পারে, দেখা যাক। পুলিশ ধরলে আবার প্রবলেম ভাই। এইখানে যদি ধরে তাহলে ঘুরে যাব, এইখানে ধরলে আবার যদি সামনে ধরে তখন তো আর এক প্রবলেম। দেখা যাক ধরছে কি না। ধরতে তো হয় না এখন। ভয় পেয়ে গেছি আমি। চাঁদা তুলছে আর আমি ভেবেছি পুলিশে ধরছে ভাই। হোয়াট? চলো, এটা হচ্ছে আমঘাটার রাস্তা। এইদিকে কিন্তু মায়াপুর যাওয়া যায় এদিক থেকে, কারণ হুলোর ঘাট, হুলোর ঘাট, স্বরূপগঞ্জ ঘাট সব এইদিকে। মায়াপুর যাওয়া যায় এখান থেকে। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে মায়াপুরও খুব দেখতে পারবে তোমরা, মানে ওইখান থেকে খুব কাছাকাছি মায়াপুর। সামনে গেলেই দেখতে পারবে তোমরা। চলো দেখাচ্ছি। এই রাস্তাটা একদিকে আমার ভালোই লাগে, বুঝতে পারলে। কিন্তু মেইন কথা হচ্ছে ভাই, রোদ্দুরটা পুরো আমার সামনে থেকে আসছে। জানি না ক্যামেরায় কেমন দেখা যাবে বা কেমন লাগছে ক্যামেরায় ভিউটা, কিন্তু সামনাসামনি খুব ভালো লাগছে। আর আমার তো ব্ল্যাক ভাইজার না ভাই, দিনের বেলায় একটা জিনিসে খুব প্রবলেম হয়। আমি ভাবছি দুটো ভাইজার কিনবো, একটা দিনের জন্য একটা রাতের জন্য। সবসময় ব্যাগে নিয়ে ঘুরতে হবে। যখন দিন হবে তখন ভাই ব্ল্যাক ভাইজার, আর যখন রাত হবে তখন হোয়াইট ভাইজার। ভাই বলেন কি? বাম্পার তুলে দিয়েছে, খুব ভালো করেছে ভাই বাম্পার তুলে দিয়ে। মানে এত বাম্পার ছিল এদিকে ভাই হিসাবের বাইরে। মানে এখান থেকে 12 কিলোমিটারের মধ্যে ভাই প্রতি 200 মিটার অন্তর অন্তর এদিকে বাম্পার। তাহলে বুঝতে পারছো কতগুলো বাম্পার ছিল। বাম্পার তুলে দিয়ে খুব ভালোই করেছে, আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছে। তো ভাই এই রাস্তাটা না হেভি লাগে আমার, কারণটা যেন পাশ দিয়ে গিয়েছে রেল লাইন আর পাশ দিয়ে রাস্তা গিয়েছে। যদি এই ট্রেন লাইনটা চালু হতো ভাই, কত সুন্দর শর্ট পাওয়া যেত বলো তো। বাইকের সঙ্গে ট্রেনের সঙ্গে বাইক চালিয়ে যেতাম ভাই, হেভি দারুণ শর্ট পাওয়া যেত। এই দেখো, দেখলে তো একটু আগেই তোমরা বাম্পার দেখলেই যাবার বাম্পার। এইখানে এত বাম্পার ছিল, তুলে দিয়ে ভালোই করেছে। আমি তো খুশি হয়েছি ভাই বাম্পার তোলা দেখে। এই দেখো বাম্পার, ও না তুলে দিয়েছে, সরি ভাই, ভয় পেয়ে গিয়েছি আমি। তার জন্য আমি বেশি স্পিডেও চালাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। নর্মাল স্পিডে যাচ্ছি 40। আর এমনই চালানো দরকার ভাই। কী জন্য হাই সিসির গাড়ি কিনেছি কি শুধু রেস করার জন্য? নর্মালি চালো ভাই, আমি মোটো ব্লগিং করি, ছাপড়িগিরি করি না। यही नहीं, अभी और सुनिए। যে তোমরা জাস্ট হাই স্পিড দেখবে, মানে টপ স্পিড কত তুলতে পারি সেটা তোমরা দেখবে, তাহলে একটা ভিডিও করা যায়, খুব কষ্টে একটা ভিডিও করা যাবে সেটার। আর এমনিও নর্মালি যে 1 লিটারে কত যায় ওরকম একটা তো ভিডিও করতেই হবে তোমাদের জন্য, নাহলে হবে না। তো গাইস এই যে দেখো চায়ের দোকান, এখানে না সামনে আছে। এখান থেকে যাওয়ার সময় চাটা খেয়ে যাবো। এখানে চাটা আমার খুব ভালোই লাগে মোটামুটি। কানে হেডফোন থাকলে না কান ব্যথা করে, একটু টাইম পরে ধীরে ধীরে কান ব্যথা হওয়া শুরু হয়ে যায়। আমার একটা ফ্রেন্ডের হেডফোন আমার কাছে ছিল, ওই হেডফোনটা খুব ছোট ছিল। ওই হেডফোনটা আমি আবার ভাবছি নিয়ে চলে আসবো, কারণ ভাই ওর লাগে না। তো ওর কাছ থেকে নিয়ে যাবো। ওটা কানের মধ্যে খুব ভালো মানে সেট হয়ে যায়। কিন্তু একটা জিনিস কী জানো তো, ওটা তারের। এবার তারের হেডফোনটা কী হয় বলো তো, যখন পুলিশের সামনে যাব তখন পুলিশ দেখতে পায় যে আমার কানে হেডফোন আছে, আর তখনই প্রবলেম হয়। এই জায়গাটা খুব ভালো লাগে ভাই, দারুণ লাগে এইসব জায়গা আমার। দেখেছো কত সুন্দর, জাস্ট প্লেসটা দেখো এদিকে, মানে এত সুন্দর জায়গা ভাই,
বারবার আসতে ইচ্ছা করে, কিন্তু ভাই কোনো কারণবশত আসতে পারি না, কারণ একই জায়গায় বারবার আসলে তোমাদেরও একটু ল্যাদ লাগবে, যার জন্য একই জায়গায় বারবার আসাও যায় না। এই তো এইখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি, এই বাম্পারে স্কেটিং করে লাভ দিতে গিয়েছিলাম, তখন অ্যাক্সিডেন্ট করেছিলাম। যাওয়ার সময় চা খেয়ে যাবো, আগে ঘুরে আসি, ঘুরে আসার পর চাটা খেয়ে তারপর চলে যাব। আর আজকে আমি আবার যাবো বাড়িতে। তো ভাই আমি আর একটা জিনিস ভেবেছি, ধরো আমি তো বাড়িতে যাব, এবার বাড়িতে গিয়ে ভাবছি একটা ব্লগিং চ্যানেল খুলবো, যেটায় ফ্যামিলি ব্লগ থাকবে ভাবছি, মানে আইডিয়া এসছে আমার মাথায়, এখনও শিওর না কী করবো নাকি। এবার তোমাদের কাছে সাজেস্ট চাইছি, যেটা কি করা ঠিক হবে। ধরো এই চ্যানেলে আমি তোমাদের জন্য সপ্তাহে একটা বা সপ্তাহে দুটো যেমন ব্লগ পোস্ট করি, সেমই করব, কিন্তু আমি ভাবছি যে বাড়ির ব্লগটা হয় সেটা ভাবছি আমি আলাদা করে একটা জায়গায় পোস্ট করা শুরু করব। এবার জানি না পারবো কি না, কারণ এডিটিং করার একটা ব্যাপার আছে, কারণ আমার ভিডিও সব আমি এডিট করি, আমি সব কিছু কমপ্লিট করি। এবার জানি না আমি পারবো কি না বা কতটা করতে পারবো। এবার কিন্তু তোমরা একটা কমেন্ট করো জাস্ট, যে আমার করা কি ঠিক হবে, এটা তোমরা কমেন্ট করলেই হবে। তোমরা যদি বলো করতে, তাহলে আমার কষ্ট হলেও করব। भाई साहब कुछ ज़्यादा नहीं हो गया ये? গাড়ির পাওয়ারটা না একটু কমে গিয়েছে, মানে প্রথম সার্ভিসিংয়ের টাইম চলে এসছে। আমার মনে হয় কি জানো তো ভাই, এই গাড়ি নিয়ে অনেকে টেস্ট ড্রাইভ নিয়েছে, বা যারা যারা নিয়েছে, আমি যেদিন গাড়িটা নিতে গিয়েছি তখন অনেকে টেস্ট ড্রাইভ নিয়েছে। এবার মেইন কথা হচ্ছে তখনও প্রায় 50 কিলোমিটার 30 কিলোমিটার চালানো হয়ে গেছে, মেবি 30 কিলোমিটারের উপরে হয়ে গিয়েছে, যার জন্য ইঞ্জিন অয়েলটা একটু ডাউন হয়ে গিয়েছে, আর ইঞ্জিনটা যার জন্য হিট হচ্ছে। আর আমি দেখো কেমন বলদ, আমার গাড়িতে সামনের চাকায় হাওয়া ছিল মাত্র 15, তাই নিয়ে ভাই গাড়ি মানে চালিয়ে বেড়াচ্ছি। আবার পেছনের চাকায় তো 40 লাগে, ছিল 30, তাহলে ভাবতে পারছো কেমন কম কম হাওয়া নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তো আজকে যে চেক করে ভাই ভালোই হলো, নাহলে আমি ভেবেছিলাম একবারে যখন সার্ভিসে যাবো তখন একটু চেক করব, কিন্তু না ভাই, চেক করে নিয়েছি, অনেক ভালো হয়েছে। আর সার্ভিসে গিয়ে আমার ডিশের যে আওয়াজটা আসছে ওইটা একবার বলতে হবে, যে ডিসপ্লেটা খুলে দেখো, ডিসপ্লে না, ডিশের যে রবারগুলো আছে এগুলো একটু খুলে দেখার জন্য, যে কী ঠিকঠাক পেতেছে না কি বুঝতে পারছি না। চলো গাইস, নদীতে গাড়ি নামাবো। নদী, কোথায় রাখবো গাড়ি? ওই দেখো ফেরি। তো চলো গাইস, এইখানে এসেছিলাম ঘুরতে একা একা, তো ঘোরা শেষ এইখানে। তো বাস স্ট্যান্ড সামনে আছে, তো বাথরুমে যাব, চলো। আরামসে উঠে যাচ্ছে গাড়ি। চলো বাস স্ট্যান্ড থেকে আগে বাথরুম করি, তারপর আবার কথা বলছি। দেখো তো এইখানে এসেছিলাম, দেখো এই ঘাটে, এখন বেরিয়ে যাচ্ছি। ভাবো এইখানে আমার খুব ভালো লাগে, আমার যখন মন টন খারাপ থাকে তখন এই ঘাটে এসে বসে থাকি আমি। জায়গাটা ভালো, খারাপ বলবো না, খুবই ভালো জায়গা। আমার তো ভালো লাগে, পার্সোনালভাবে আমার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই ঘাটটি অবশ্যই করে বলবে। বিশেষ করে আমি যেইখানে গেলাম ওইখানে, আর ওইখানে আমি গাড়ি নামিয়ে দিয়েছিলাম গাইস নিচে, দেখলে তোমরা। ও বাপরে, পাহাড়টা সামনে আছে, সবাই তাকায় ভাই আমার দিকে। গাড়িটাই এমন কিনেছি যে সবাই তাকাতে বাধ্য, ছোট বয়স্ক যেই আসুক সবাই তাকাবে আমার দিকে, কারণ আমার গাড়ি পুরো একটা মানে সবার প্রিয় গাড়ি, মানে সবার ভালো লাগে ভাই এই গাড়িটা। আর আওয়াজটা যা লাগে এর, সেক্সি আওয়াজ, পুরো সেক্সি সেক্সি, আমার শোনা যান সেক্সি আওয়াজ। তো সামনেই চা খাওয়ার দোকানটা, ওইখানে দাঁড়াবো, ওইখানে দাঁড়িয়ে চাটা খাবো। স্টেশন রোডে চলে এসেছি, ভাবলাম যে পুলিশে ধরবে না, পুলিশে ধরবে না, বেঁচে গিয়েছে, আজকে ধরছে না এখানে, নাহলে অন্য দিন ধরে এখানে পুলিশে। এতগুলো ডিজে কোথার থেকে আসলো। চলো আর এক জায়গায় ধরে সামনে, এই সামনে হাইওয়ের নিচে, এবার ওইখানে না ধরলে, ওইখানে ধরলে ঘুরে আসতে হবে আবার। গাড়ির নাম্বার প্লেট না থাকলে এই যে একটা প্রবলেম। কত সুন্দর রাস্তা দেখেছে ভাই এখানে,
নাম্বার প্লেটটা যে কবে দেবে, আজকে তো হয়ে গেলো অনেক দিন, 27 তারিখ, মানে আমি গাড়ি নিয়েছি 16 তারিখে, অনেক দিনই তো হয়ে গিয়েছে, 11 দিন হয়ে যাবে ভাই আজকে। নাম্বার প্লেট বলেছে 10 দিনের মধ্যে দেবে, এখনও দেয়নি, তো ফোন টোন করতে হবে নাম্বার প্লেট দেওয়ার জন্য, কারণ বলেছে 10 দিনের মাথায় দেবে। এখানের পুলিশ দাঁড়ায় না নাকি? এই পুলিশগুলো মনে হয় সামনে যেখানে আছে ওইখানে দাঁড়ায়, এখন এইখানে দাঁড়ায় না, এখানে জল বেঁধে থাকে না, তার জন্য দাঁড়ায় না এখানে। তো গাইস, কৃষ্ণনগর ঢুকে গিয়েছি। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।